শুরু থেকেই আইপিএল ক্রিকেট যেমন জনপ্রিয়তা পেয়েছে, তেমনি একে ঘিরে একের পর এক বিতর্ক মাথাচাড়া দিয়েছে। এই টুর্নামেন্টে এত টাকার হাতছানি, রাতের পার্টি, উদ্দাম নাচগান, চেয়ার লিডারদের দাবাদাবি সহ একাধিক বিতর্কে নানা সময় উত্তপ্ত হয়েছে আইপিএল মরশুম। তবে সবকিছুকে ছাপিয়ে প্রতি বছর নয়া অবতারে হাজির হয়েছে টি-20 ক্রিকেটের বিশ্বসেরা এই টুর্নামেন্ট। আর যতদিন গিয়েছে, জনপ্রিয়তা ও জৌলুস ততই বেড়েছে এই টুর্নামেন্টের। তবে যে ঘটনা বিতর্ক তৈরি করেছে, সেগুলিও কম কিছু নয়। আইপিএলে সবচেয়ে দামি ক্রিকেটারকে, আইপিএলে প্রথম সেঞ্চুরি করার রেকর্ড কার, এসব অজানা ঘটনা নিয়ে আমাদের আজকের ভিডিও। নাম্বার 1, আইপিএলে টস ফিক্সিং। আপনারা কি জানেন, ক্রিকেট ম্যাচও ফিক্সিং হতে পারে? এমনই একটি ঘটনা ঘটে আইপিএলে, যা পুরো ক্রিকেটকে কুলসিত করে। এটি কেকেআর বনাম পাঞ্জাব ম্যাচের ঘটনা। কেকেআর অধিনায়ক গৌতম গম্ভীর টচ করেন এবং পাঞ্জাবের অধিনায়ক মুরালি বিজয় হেড কল করেন। ম্যাচ রেফারি কয়েন দেখে বলেন টেল, মানে গৌতম গম্ভীর টস জিতেছেন। কিন্তু রবি শাস্ত্রী সবাইকে অবাক করে দিয়ে মুরালি বিজয়কে তার কাছে ডাকে এবং বলেন, তুমি টস জিতেছ, তুমি কি নিবে? তবে টস জিতেছিলেন কেকেআর অধিনায়ক গৌতম গম্ভীর। কেকেআর অধিনায়ক গৌতম গম্ভীরের হাসি দেখলেই বোঝা যায় এখানে কোনো ঝামেলা আছে। এই ঘটনা দেখে আপনার কাছে কি মনে হয়েছে, কমেন্ট করে জানিয়ে দিন আমাদের। আর একবার দেখুন কেমন করে হেরে যাওয়া টস মুরালি বিজয়কে জয়ী করলেন রবি শাস্ত্রী। নাম্বার 2, পাঞ্জাবের সহ মালিককে। 2008 সালে আইপিএল শুরু হওয়ার কিংস ইলেভেন পাঞ্জাব এখনো পর্যন্ত একবারও আইপিএলের ট্রফি জিততে পারেনি। 13 বছরের ইতিহাসে 2014 সালে ফাইনালে নিতে পারেনি এই দল, এটা তো সবাই জানে। কিন্তু দলটির কো ওনারকে, এটা কি সবার জানা আছে? পাঞ্জাবের কো ওনার হলেন নেস ওয়াদিয়া। পাকিস্তানি বংশোদ্ভূত নেস ওয়াদিয়া কিংস ইলেভেন পাঞ্জাবের 23% শেয়ার তার দখলে। নেস ওয়াদিয়া বলিউড স্টার প্রীতি জিন্তার সাবেক প্রেমিক। 2005 সালে নায়িকা প্রীতি জিন্তার সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েন নেস। প্রীতি জিন্তা ও ব্যবসায়ী মোহিত বর্মনের সঙ্গে মিলে 2008 সালে আইপিএলে কিংস ইলেভেন পাঞ্জাব দল কেনেন নেস। কিন্তু পরে আইপিএল টুর্নামেন্টটি হয়ে ওঠে তাদের সম্পর্ক ভেঙে যাওয়ার কারণ। নাম্বার 3, ম্যাচ ফিক্সিং কাণ্ড। ফিক্সিং এর কালো ছায়া থেকে বাদ যায়নি আইপিএল। 2013 সালে স্পট ফিক্সিং কাণ্ডে নাম চড়ায় রাজস্থান রয়্যালসের 3 ক্রিকেটার শ্রীশান্ত, অজিত চান্দ্রিলা ও অঙ্কিত চৌহানের। 3 ক্রিকেটারকে গ্রেপ্তারও করে পুলিশ, নির্বাসিত করা হয় তাদের। রাজস্থানের মালিক রাজ কুন্দ্রার নামও বেটিং বিতর্কে জড়িয়ে যায়। বুকিদের সঙ্গে যোগাযোগ থাকার অপরাধে পরবর্তীতে বিন্দু দারা সিং এবং চেন্নাই দলের মালিক শ্রীনিবাসনের জামাই গুরুনাথ ময়াপ্লনকে গ্রেপ্তার করে মুম্বাই পুলিশ। পাকিস্তানি আম্পায়ার আসাদ রৌফের নামও বেটিং বিতর্কে জড়িয়ে পড়ে। এই ঘটনার জেরে রাজস্থান রয়্যালস এবং চেন্নাই সুপার কিংস এই 2 দলকেই 2 বছরের জন্য নির্বাসিত করা হয়। নাম্বার 4, আইপিএলের প্রথম সেঞ্চুরি। প্রতিযোগিতার প্রথম সেঞ্চুরির জন্য বেশি সময় অপেক্ষা করতে হয়নি দর্শক থেকে শুরু করে প্লেয়ার, ফ্র্যাঞ্চাইজি ও আইপিএলের গভর্নিং কাউন্সিলের। কেকেআর বনাম বেঙ্গালুরুর প্রথম ম্যাচে কলকাতার হয়ে বিধ্বংসী ইনিংস খেলেন ব্র্যান্ডন ম্যাককালাম। 158 রানের সেই ইনিংস আজও চোখে ভাসে সকলের। প্রথম ম্যাচে ম্যাককালাম বুঝিয়ে দিয়েছিলেন ক্রিকেটের নবপ্রজন্মের সূচনা হতে চলেছে আইপিএলের হাত ধরে। নাম্বার 5, সবচেয়ে দামি বিদেশি ক্রিকেটারকে। আইপিএলের ইতিহাসে সবচেয়ে দামি বিদেশি ক্রিকেটার হিসেবে নাম লিখিয়ে ফেললেন ক্রিস মরিস। দক্ষিণ আফ্রিকার অলরাউন্ডার ক্রিস মরিসকে গত মরশুমে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু কিনেছিল 10 কোটি টাকা দিয়ে। আর এবারে তাকে 16.25 কোটি টাকা দিয়ে কিনে আইপিএলের সমস্ত রেকর্ড ভেঙে চুরে দিল। গত আইপিএলের পরে একটিও ম্যাচ না খেলে এই দর পেলেন তিনি। গত মরশুমে 9টি ম্যাচ খেলে 34 রান করেছিলেন, নিয়েছিলেন 12টি উইকেট। তার ফিটনেস নিয়ে অনেক সময় সমস্যা হয়, তাই সেটা একটা চিন্তার বিষয় হতে পারে। কিন্তু যখন তাকে নিয়ে দড়ি টানাটানি হচ্ছিল, তখন মোটেই এসব কথা মনে হয়নি। প্রোটিয়া এই অলরাউন্ডারের জন্য ঝাঁপিয়েছিল প্রীতি জিন্তার পাঞ্জাব কিংস এবং রাজস্থান রয়্যালস। ক্রিস মরিসের একটি ওভারের দাম 23,63,958 ইন্ডিয়ান রুপি। নাম্বার 6, চেয়ার লিডার। ক্রিকেটকে অনেক বেশি উপভোগ্য করতে ও বিনোদনের মশলা বাড়াতে আইপিএলের প্রথম চেয়ার লিডার রাখার ভাবনা গ্রহণ করা হয়। 2টি দলের আলাদা আলাদা চেয়ার লিডার রাখা হয়। ব্যাটিংয়ে 4-6 হোক আর বোলিংয়ের সময় উইকেট।
নিজের দলের সাফল্য অনুযায়ী দলকে ও সমর্থকদের উৎসাহ দেন এই সকল চেয়ার লিডাররা। ডিজে তালে নিচে গোটা মাঠকে মাতিয়ে রাখেন তারা। লাতিন আমেরিকা ও ইউরোপ থেকে বিভিন্ন সংস্থার বাছাই করা চেয়ার লিডাররাই আইপিএল এর ফ্র্যাঞ্চাইজি সংসারে প্রবেশাধিকার পান। মঞ্চে নাচতে থাকা চেয়ার লিডারদের প্রতি দর্শকদের ইঙ্গিতপূর্ণ বাক্যবান নিক্ষেপ ভীষণই স্বাভাবিক ঘটনা। নাম্বার 7, খেলোয়াড়দের মধ্যে মারামারি। আইপিএল এর প্রথম মৌসুমেই ঘটে গিয়েছিল একটি বড়সড় বিতর্কিত ঘটনা, যা কিনা এখনও আইপিএল এর ইতিহাসে অন্যতম বিতর্কিত ঘটনা হিসাবে গণ্য হয়। পাঞ্জাব বনাম মুম্বাই ম্যাচ চলাকালীন মুম্বাইয়ের ব্যাটসম্যান হরভজন সিংকে আউট করেন পাঞ্জাবের বোলার শ্রীশান্ত। আউট করার পরে হরভজন সিংকে উদ্দেশ্য করে কিছু একটা বলেন শ্রীশান্ত। কিংস ইলেভেন পাঞ্জাবের হয়ে খেলতে নামা পেসার শ্রীশান্তকে মাঠের মধ্যে সকলের সামনে চড় মেরেছিলেন তৎকালীন মুম্বাই ইন্ডিয়ান্সের স্ট্যান্ড বাই অধিনায়ক হরভজন সিং। এই শ্রীশান্তকে থাপ্পড় মারার কারণে হরভজন সিংয়ের উপর ম্যাচ রেফারি ব্যান লাগিয়ে দিয়েছিল। তিনি ওই ম্যাচের পর পুরো আইপিএল খেলতে পারেননি, আর সেই সাথে বিসিসিআইও তাকে 5টি ওয়ানডে ম্যাচের জন্য ব্যান করে দিয়েছিল। যদিও ভাজি এরপর মেনে নিয়েছিলেন যে শ্রীশান্তকে থাপ্পড় মারা তার বড় ভুল ছিল, যদিও এমনটা কেন করেছিলেন হরভজন তা আজও পুরোপুরি পরিষ্কার নয়। নাম্বার 8, আইপিএল নিলাম। এই প্রথম কোন ক্রিকেট লিগে নিলামের মাধ্যমে প্লেয়ার কেনার ব্যবস্থা করা হয়। প্রত্যেকটি ফ্র্যাঞ্চাইজি দলকে একটি নির্দিষ্ট অর্থ বরাদ্দ দেওয়া হয় আইপিএল গভর্নিং বডির তরফ থেকে। সেই অর্থ থেকে হিসেব ও দলের প্রয়োজন মতো দেশি বিদেশি প্লেয়ার কেনেন ফ্র্যাঞ্চাইজি কর্তারা। বোর্ডের তরফ থেকে একটি জমকালো নিলামের আয়োজন করা হয়, সেখানে উপস্থিত থাকেন ফ্র্যাঞ্চাইজিগুলোর কর্তারা। অনেক হিসেব নিকেশ করে দিনভর চলে প্লেয়ার কেনা। নাম্বার 9, আইপিএল চ্যাম্পিয়ন। এখনো পর্যন্ত আইপিএলে 13টি মরশুম খেলা হয়েছে। প্রথম মরশুমে চ্যাম্পিয়ন হয় রাজস্থান রয়্যালস। এছাড়া সবথেকে বেশিবার আইপিএল শিরোপা ঘরে তুলেছে মুম্বাই ইন্ডিয়ান্স 5 বার। 2020 সালে শেষ আইপিএলের ডিফেন্ডিং চ্যাম্পিয়নও মুম্বাই। সর্বাধিক চ্যাম্পিয়ন হবার তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে চেন্নাই সুপার কিংস। 3বার ট্রফি জিতেছে চেন্নাই। কলকাতা নাইট রাইডার্স ও হায়দরাবাদ 2বার করে আইপিএল সেরা হয়েছে। নাম্বার 10, আইপিএলের জন্মকথা। আমরা সবাই ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএল এর সাথে পরিচিত, তবে এর আবির্ভাবের ঘটনা আমরা কতজনই বা জানি। যদি আপনার জানা না থাকে তবে জেনে নিন আজকের ভিডিওতে। আইপিএল মূলত শুরু হয় জি নেটওয়ার্ক আর মোদি কোম্পানির মাঝে ইন্ডিয়ার খেলাগুলোর ব্রডকাস্টিং সত্ত্ব নিয়ে। ইএসপিএন এর ইন্ডিয়ান প্রমোটার ছিলেন মোদি এবং তার আগ্রহে ইএসপিএন এর সাথে 1997-এ 5 বছরের চুক্তি হয়। ওদিকে এসএল গ্রুপ সিও সুভাষ চন্দ্র জি স্পোর্টস চালু করেন ক্রীড়া বাণিজ্যে প্রবেশের উদ্দেশ্যে। ললিত মোদির কোম্পানির জন্য তার এই ইচ্ছা পূরণ হয় নাই। ক্রিকেটকে আরও আধুনিক, আরও ফাস্ট, আরও আকর্ষণীয় ও আরও নীল বাইটিং করতে 2007 সালে 13 সেপ্টেম্বর আইপিএল অর্থাৎ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ঘোষণা করে বিসিসিআই। ফ্র্যাঞ্চাইজি নির্ভর এই ক্রিকেট লিগের শুরু হয় 2008 সালে এপ্রিল মাসে। আইপিএল এর প্রতিষ্ঠাতা ধরা হয় বিসিসিআইয়ের তৎকালীন ভাইস প্রেসিডেন্ট ললিত মোদিকে। প্রিয় ভিউয়ার্স, আইপিএল এর এই 10টি সিক্রেট ঘটনার মধ্যে কোনটি শুনে আপনি বেশি অবাক হয়েছেন? ভিডিওটির কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিন সেই ঘটনাটির নাম। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিন ও অনেক শেয়ার করুন। ক্রিকেটের আরও এমন নানান অজানা সব তথ্য নিয়ে নিয়মিত ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন।